তবে এখন আপডেট হচ্ছে আস্তে আস্তে, দাঁড়াও। আসাদুজ্জামান কি জানি বলছিলা, কেটে কেটে যাচ্ছিল, কথা বুঝি নাই। স্যার লাস্ট ক্লাসে আপনি ভি আউটের সূত্রটা লিখছিলেন, লিখে স্যার থিটার মান 0 হলে থিটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি মান স্যার বাইর করতে বলছিলেন স্যার। হ্যাঁ, তো বাই করছো? জি স্যার, মানে তারপর কি স্যার কোনো ক্যালকুলেশন আছে স্যার ভি আউটের? বিয়ার সমান কত আসে, প্রথমটাতে কত আসে? স্যার আমার ক্লাস টেস্টের খাতা আমি দেখছি, কিন্তু আমার কাছে খাতা দেখে খুব একটা কনভিন্সড হইনি আমি। ভালো নাম্বার না। স্যার ওখানে 10টা সেন্টেন্স লিখতে বলা হয়েছিল, আসলে খুঁজেই পাইনি স্যার 10টা কি লিখবো। 10টা খুঁজে পাও নাই কেন? স্যার মানে তোমার সাথে বই আছে, নেট আছে, তোমার বন্ধু আছে, তারপর 10টা সেন্টেন্স খুঁজে পাও নাই? আমি ছাড়া তো সব আছে এখানে, একমাত্র আমার অ্যাবসেন্স ছাড়া সবই তো এখানে, সবই আছে তোমার কাছে। তা তুমি 10টা সেন্টেন্স খুঁজে বের করতে পারলো না? না স্যার, মানে মেইন মেইন যেগুলো স্যার এগুলো লেখার পরে দিয়ে 5-6টা স্যার হয়। তার মানে কি? তার মানে আসলে এটা ইন্ডিকেট করে তুমি ওই জিনিসটা আসলে ইনডেপথে পড়ো নাই। আমার ভিডিওগুলো যদি শুনো তাহলে দেখবো যে একটা পর একটা অনেক কিছু বলে যায়, সিরিয়ালি বলি না, পাস নেওয়ার জন্য একটা পর একটা অনেক ইনফরমেশন দিয়ে যায় তোমাদেরকে। সেই ইনফরমেশনটা অ্যাকুমুলেট করলে দেখতা যে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ঠিক না? জি স্যার। যেমন তোমরা যেটা করো নাই, দুইটা গ্রুপকে দুই রকম দিয়েছি তো, ফুল আর সেমি। হ্যাঁ, দুইটাই কিন্তু একই জিনিস লিখতে পারো, যে এটাকে বলা হয়েছে সেমি কনভার্টার। তো সেমি কনভার্টার যদি হয়, আমি যদি ভোল্টেজ এবং কারেন্টের কোয়াড্রেন্ট চিন্তা করি, ফোর কোয়াড্রেন্ট অপারেশনে, সুতরাং শুধু ভোল্টেজ থাকতেছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, কারেন্টও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, সুতরাং পাওয়ারটা হবে সবসময় পজিটিভ। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে সেমি ডেফিনেশন দিয়ে দিছো। ঠিক আছে, লোডের ফ্যাক্টর বলা আছে যে লোড হচ্ছে গিয়ে এক্স প্লাস জে ওয়াই, সুতরাং আমার এটা হচ্ছে এত, সুতরাং এই অ্যাঙ্গেলে ফায়ার করলে আমি এটা পাবো, এই অ্যাঙ্গেলে আমি ফায়ার করলে আমি এটা পাবো। তো এটাকে যদি আমি এভাবে চিন্তা করি তাহলে এইভাবে এইভাবে এই জিনিসটা যাবে, পাওয়া যায় না? জি স্যার, বলেছিলাম স্যার এগুলো। হ্যাঁ, তো কারেন্টের ক্রসিং পয়েন্টে হচ্ছে গিয়ে আমার এরকম পাবো। তো এই জায়গাটায় গিয়ে আমি কারেন্ট ক্রসিং থাকবে, এটা হবে এটা হবে, এটা আমরা এইভাবে পাবো। এটাও তো চিন্তা করা যায়, ঠিক না? কারেন্টের ক্রস ক্রস পয়েন্ট কোথায় যাবো, পাবো কোথায়, তুমি কারেন্টের পিক পাবা। তারপরে তোমার পাওয়ার কতটুকু, পজিটিভ পাওয়ার কতটুকু, নেগেটিভ পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার কত হবে। অ্যাভারেজ পাওয়ার কেউই দাও নেই, কোনো গ্রুপই দাও নেই, দিয়েছ? না স্যার তো এটা এগুলো দেওয়া হয়। চাইলে ইনফরমেশন, অ্যাভারেজ পাওয়ার ইনফরমেশন কেউই দাও নেই। পাওয়ারের যে একটা ইয়ে আছে যে ফুল ওয়েভে অ্যাভারেজ পাওয়ারটাকে আমি চাইলে মানে জিরোতে নিতে পারি। কারণ এটা নেগেটিভ থাকে, সুতরাং আমি কোন অ্যাপ্রোচে গেলে এটা জিরো হবে, যেহেতু আমার এখন এটা আছে এরকম, আলফাটাকে তো বলা হয়েছে, তাহলে আমি এখানে অ্যাভারেজ পাওয়ার এরকম পাচ্ছি, নেগেটিভ পাওয়ার যেহেতু আছে। কিন্তু আমি যদি এটাকে এইভাবে এইভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু অ্যাভারেজ পাওয়ারটা এরকম হতো, ঠিক না? আমি বলে দিচ্ছি আলফা এত, কিন্তু আলফা তার চেয়ে বাড়ায় তুমি যদি থিটা সমান করে রাখো তাহলে কি পাবা, সেটা একটা ব্যাখ্যা দেওয়া যাবে তখন। থিটার সাথে রিলেট করে আলফা, আলফার সাথে রিলেট করে থিটা। হ্যাঁ, পাওয়া যায়। স্যার স্যার আলফা গ্রেটার দেন জি থিটা স্যার। হলে তো স্যার ভিডিসি জিরো হয়, স্যার এটা লিখছিলাম স্যার। আলফা গ্রেটার দেন থিটা হলে ভিডিসি জিরো হয় না স্যার? আলফা গ্রেটার দেন থিটা হলে, এটা তো সব ক্ষেত্রে না।
এটা যদি তুমি সব ক্ষেত্রে চিন্তা করো তাহলে কিন্তু না, এটা ইয়ার জন্য, সেমির জন্য হবে না, ফুলের জন্য হবে। জি স্যার, ফুলের জন্যই স্যার। তাহলে ওই যে ফুল কথাটা নিচে হতে হবে না, আরে স্যার, বুঝতে পারছো? ফুলই দেওয়া ছিল তো স্যার, একটা ফুল দেওয়া ছিল, একটা সিঁড়ি দেওয়া ছিল না স্যার, ফুলের ক্ষেত্রে ওটা লিখছিলাম। ফুলের ভাগে বসতে হবে, ঠিক আছে, ফাইন। তবে কেন হচ্ছে জিরো সেটা, সেটারও তো একটা ব্যাখ্যা থাকে। ঠিক আছে, আমি সবার খাতা দেখে শেষ করতে পারিনি, তো যে খাতাগুলো দেখলাম সেগুলো এই অবস্থা। তো চাইলে 10টা সেন্টেন্স লেখা যায়, চিন্তা ভাবনা করে দিলে সুন্দর করে লেখা যায়। আর যখন তুমি যে কপি করবা বা খুব অ্যাভারেজ লিখবা, ওটা অ্যাভারেজের মতো মার্কস আসবে। আচ্ছা, এখন পরে আসি আজকে। খেয়াল করে দেখো, যদি আমরা এই ফুল ওয়েভ ফুল কনভার্টার, থ্রি ফেজ ফুল ওয়েভ ফুল কনভার্টার, আমরা যদি এইখানে একটা ডায়োড বসাই দিই, ফ্রি হুইলিং ডায়োড, ঠিক আছে, তখন কিন্তু আর নিচের যে থাইরিস্টর গুলা ওগুলোর প্রয়োজন থাকে না। নিচের যে থাইরিস্টর এইগুলার আর প্রয়োজন থাকে না, এই থাইরিস্টর গুলোর জায়গায় আমরা ডায়োড বসাই দিতে পারি। অথবা উপরের থাইরিস্টর এগুলোর আর প্রয়োজন থাকে না, তার জায়গায় আমরা ডায়োড বসায় দিতে পারি। ওকে, তো মোস্ট অফ দি কেস আমরা নিচের গুলা নিয়ে চিন্তা করি, বই টই বা যে কোনো ইন্টারনেটে যাই যদি সার্চ করে বুকস টুকস সবগুলো দেখবো যে নিচের গুলাকেই ডায়োড দিয়ে রিপ্লেস করা হয়। ওকে, আচ্ছা, এই পর্যন্ত। তাহলে তার আউটপুটটা কেমন হবে, সার্কিটটা কেমন হবে সেটা আগে একটু এঁকে নিই। সার্কিটটা তখন দাঁড়াচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, তখন কিন্তু আমার এই সার্কিট ধারা এটা, এইটা হচ্ছে কি আমার সেমি, এটা হচ্ছে আমার সেমি কনভার্টার, আর এটা হচ্ছে আমার ফুল কনভার্টার। ওকে, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? একটা হচ্ছে সেমি কনভার্টার এবং একটা হচ্ছে ফুল কনভার্টার। তাহলে সেমি কনভার্টারের আউটপুটটা কেমন হবে সেটা একটু যদি দেখি তাহলে বেটার হয়। হ্যাঁ, বুঝতে পারবো যে ফুলের সাথে তার ডিফারেন্সটা কিভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? স্যার আমরা কেন সবসময় ফ্রি হুইলিং গাইড ইউজ করি স্যার? সবসময় তো করি না, এটা কি বললাম? রাকিবুল ইসলাম স্যার। সবসময় করি, ফুলে করি। হ্যাঁ, স্যার এর আগে স্যার আমরা যখন সেমি কনভার্টার ফুল কনভার্টার করলাম বা স্যার রেকটিফায়ার গুলো করলাম স্যার, তখনও স্যার আমরা ইউজ করেছিলাম স্যার, এক্ষেত্রে ইউজ করতেছি এই জন্য বললাম স্যার। বুঝিনি, তখন ইউজ করিনি। জি স্যার, তখন ইউজ করছি স্যার, এখন ইউজ কখন করতেছি করছি? স্যার। কখন করছি? স্যার সেমি সবসময় রেকটিফায়ার, করছি। জি স্যার, হাফ ওয়েভ ফুল ওয়েভ সেমি কনভার্টারের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, সেমিতে করি, ফুলে তো করি না, ফুলে তো করি না। কিন্তু পড়া শুরু করো নাই, বোঝাই যাচ্ছে কোশ্চেন করে। সেমিতে কেন করি বলো তো? হ্যাঁ, স্যার রাকিবুল ইসলাম, জি স্যার, সেমিতে কেন করি? সেমিতে স্যার হুম,
জাস্ট ইচ্ছা হলো তাই করলাম, না স্যার, আর আমরা ইচ্ছা হলো না তাই করলাম না, এরকম কি? না স্যার, স্যার ফিউলিং রাইড করে তাহলে আমরা কেন? স্যার পজিটিভ ভোল্টেজ পাই স্যার, মানে হ্যাঁ, পজিটিভ আর পাওয়ার জন্য স্যার। আর ফিলিং ডার্ট না দিলে পজিটিভ পাই না? হ্যাঁ, পাই স্যার, পাই স্যার। তাহলে কেন দিলাম? এই স্টেটমেন্টটা কি তোমার ভুল হচ্ছে না, কথাগুলো বলা? হ্যাঁ, জি স্যার। তুমি বলছো যে ফিলিং পজিটিভ ভোল্টেজ পাওয়ার জন্য ফিলিং ডার্ট নেই, কিন্তু আসলে কি তাই? না স্যার, যখন আমরা তাহলে স্যার ফিউলিং ডায়োড ইউজ করি তখন আমাদের স্যার আরএল লোড হলে স্যার অনেক সময় ইন্ডাক্টর সোর্স হিসেবে কাজ করে স্যার, প্রথম অবস্থায় দেখছিলাম স্যার। তুমি আসলে পড়ো নাই বাবা, একেবারে বইটা কিচ্ছু পড়তেছো না, জাস্ট ক্লাস লেকচারের উপর বেস করে কিছু কিছু কথা অ্যাব্রাপ্টলি বলে যাচ্ছ। এম আই রাইট? জি স্যার। তাহলে কেমনে হবে বলো? তুমি একেবারে বই পড়বা না, না পড়ে জাস্ট অ্যাব্রাপ্টলি জানবা যে এরকম একটা এই খুচখাচ খুচখাচ একটু একটু জানলাম 1-2 মিনিট, এটা থেকে তুমি একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে যাবা? হ্যাঁ, না স্যার। তাইলে বাংলাদেশে মেট্রো রেল আসতেছে, টানেল হচ্ছে, এগুলো হচ্ছে চালাবে কারা? জাপানিজরা? হ্যাঁ, জাপানিজরা চাললে এফোর্ড করতে পারবা? হ্যাঁ স্যার। জাপানিজের বেতন সম্পর্কে আইডিয়া আছে তোমার? স্যার অনেক তো স্যার। হ্যাঁ, জাপানিজ একটা ইঞ্জিনিয়ারের বেসিক স্যালারি শুরু হয় তোমার প্রায় 4 লাখ ইয়েন দিয়ে, আর সে যখন বাংলাদেশে এসে কাজ করতে হবে 8 লাখ ইয়েন বেসিক স্যালারি। 8 লাখ ইয়েন মানে চিন্তা করছো, 6.5 লাখ টাকা। বাংলাদেশের সেক্রেটারিতে এত বেতন দেয় না। তুমি তার এফোর্ড করতে পারবা? তো তোমাদের যদি পড়াশোনার এই নমুনা হয়, 2 দিন পর এগুলো সব জাঙ্ক মেটেরিয়াল হয়ে যাবে। মানে তুমি এফোর্ড করতে পারবে না, তখন এটা চলে যাবে, তারপরে তুমি তো চালাতে পারবে না, তুমি সব ভেঙে চুরে ফেলবা। ট্যাক্সি ক্যাব গুলোর কথা মনে নেই বাংলাদেশের? একটা ট্যাক্সি ক্যাবের কি অবস্থা থাকে, ভেঙে চুরে সব নষ্ট হয়ে থাকে। তা তো এরকম হবে। লেখাপড়া কইরা কাউন্সিলিং হবে আস্তে আস্তে। আজকে আসলে কালকে আজকে মনে হয় সময় দিতে হবে না, আজকে মেলা 3টা মিটিং, বুঝছো? মন খারাপ করো না, লেখাপড়া করো না, এটা একটু করে নাও, করে নিয়ে তারপরে এসো, বইয়ে দেখো কি লেখা আছে এগুলো, ক্লাস লেকচার গুলো দেখো, ক্লাস ভিডিও গুলো দেখো, দেখে তারপরে, ঠিক আছে? জি স্যার। এই ইয়াতে কোশ্চেন করে যেটা হবে যে ক্লাস টাইম নষ্ট হবে, আর এই কোশ্চেন গুলো আমি খুশি হতে পারি না। একেবারে পড়াশোনা না করে এসে বলো স্যার আমার এটা আবার বুঝাই দেন, আমি এটা পছন্দ করি না। দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? আমাকে বলেছেন স্যার? হ্যাঁ, 5 স্যার। 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা রহমানুর রহিম, তাও 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন কেন? তুমি মনে হয় দিনের মধ্যে 5বার স্মরণ করবা, তুমি তোমার জন্য বেহেশত কনফার্ম করবেন, এরকম একটা ব্যাপার আছে, লেখা আছে এরকম হাদিসে কিছু, ঠিক না? আল্লাহ তাআলা কিন্তু রহমানুর রহিম বলছেন যে আমার অন্তত ইয়া করো, সেখানে তুমি একেবারে আগাবা না, আর আমি তোমার জন্য আগায় বসে থাকবো, আমি তো রহমানুর রহিম না, ওটা উনি, ওটা আল্লাহ তাআলা, আমি মানুষ। স্যার আমি তো একটু আগালাম, স্যার আপনি তো তুমি দৌড়ান। আগালা, তুমি আমার কোশ্চেন করলা, কোশ্চেন করে আমাকে বোঝার চেষ্টা করতেছে যে আমি পড়ছি, তুমি নিজে কিছুই বড় নাই। তুমি আমার ক্লাসের হয়তো ভিডিওগুলো ডাউনলোড করছো, একটু করে কিছু ইয়ে করছো, তুমি নিজের থেকে বই টই পড়া বা ক্লাস লেকচার পড়া কিছুই করো নাই। আগানোর মানে তো এই না যে আমি এসে শুধু আজানটা দিছি, আর কিছু না। স্যার আমি তো আজান দিয়ে দিছি, আমি বাকি স্যার আপনারা নামাজ পড়েন না। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে ফায়ারিং কত ধরছিলাম, রাকিবুল ইসলাম। তোমারে বারবার তোমার সাথে কথা বলছি, অন্যরা মাইন্ড করবে, বাকি কারা কারা আছে বলো? আসিফ বিন নিজাম, কত ধরছিলাম? আলফা?
কিছু বলার জন্য আসিফ বিন নিজাম, সিফাতুল আলম, কত ধরছিলাম? স্যার আলফা 60 ডিগ্রি স্যার। স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, Good. এই জন্য স্যার 60 ডিগ্রি স্যার। আচ্ছা ফাইন। আমি ওগুলো নিয়ে বলার করি না। শোনো, শিখবা তুমি, জানবা তুমি, তুমি ভালো জব করবা, তুমি ভালো ইয়া করবা, তুমি বকা খাবা কি খাবা না তোমার বসের কাছে, এটা তোমার ইচ্ছা। আর তুমি যদি শিখে না আসো, সবার অপরচুনিটি আমাদের মতন না। আমাদের একটা বড় সুবিধা কি জানো? ইউআইতে ইউআইতে বড় একটা সুবিধা হচ্ছে আমাদের স্যাররাই আমাদের আবার বস এখন। স্যার যেখানে কোনো কিছু না পারলে গিয়ে সরাসরি বলা, স্যার এটা ভুলে গেছি, এটা করতে পারবো। তোমরা কি পাওয়ার পয়েন্টে জব করলে বা আদার্স কিছু জব করলে, আমাদের যারা পাওয়ার পয়েন্ট আছে বা আদার্স নেটওয়ার্কে আছে, তারা কি হুটহাট স্যারদের ফোন দিয়ে বলতে পারে স্যার এটা বুঝাই দেন, এটা কেন হয়? বুঝতে পারছো? এটা জি পারে। স্যার। এখন আমাদের জবের ইয়ের কারণে আমরা পারি। এখন তোমরা যদি ভালো করে বুঝানো, তোমরা মানে ইয়ে হবা, উপকৃত হবা। সেক্ষেত্রে আমাদের তো কিছু, তোমার তুমি যদি তুমি যদি ভালো জব পারো, তোমার প্রমোশন হবে, তুমি ভালো জায়গায় থাকবা, তোমার ফ্যামিলিতে তোমার ইয়া থাকবে, দাম থাকবে। আর তুমি না পারো সেটা তোমার ব্যাপার, ঠিক না? জি স্যার। তুমি তোমার সমাজে কিভাবে প্রতিষ্ঠা চাও, ভালো ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা চাও না উল্টা পাল্টা করে কিছু একটা করতে চাও, সেটা তোমার ব্যাপার, অ্যাবসলিউটলি ইয়োর্স। এর জন্য আমি এসব নিয়ে চিন্তা করি না যে কে ক্লাসে আসলো কে ক্লাসে আসলো না, আই ডোন্ট বদার। ঠিক আছে? তুমি ভালো করলে তোমার রিকগনাইজ করবে, কেউ না কেউ করবে। সবার জি স্যার। রিকগনিশন তো আর তোমার দরকার নেই। তোমার রিকগনিশন, তোমার এই রাস্তার মুদিওয়ালা রিকগনাইজ করবে না, সেটা তোমার দরকার নেই। তোমার এনভায়রনমেন্টে তোমাকে রিকগনাইজ করবে না, তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমাকে রিকগনাইজ করবে না, ওইটা হচ্ছে তোমার বিয়ে। হ্যাঁ না, পড়াশোনাটা ভালো আসছে। ওকে, আলফা ছিল 60 ডিগ্রি, তাহলে আমার এটা হবে 90। এখন আমরা না গত এর মধ্যে এঁকে ফেলি, কি কি আঁকবো? T1, এই T1 দিলাম এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে T2, T3, T4, T5 এরকম। উপরে মনে আছে আমরা উপরগুলো এরকম, T3 হবে এটা, এটা হবে T5, একটু কি মনে আছে তোমাদের? আর নিচে দিছিলাম T2, T4, T6, ঠিক না? না ভুলে গেছো? জি স্যার। একটু মনে করো। আচ্ছা, মনে আছে এটা? খাতার একটু উল্টো তাহলে দেখতে পারবা। নিচে জি ছিল T2, T4, T46। এখন যেটা হবে নিচে আর আমাদের সার্কিট ডায়াগ্রামটা এখন এরকম, আমি একটু রাফলি আঁকি, অত গুরুত্ব না, আমি জাস্ট সুইচ গুলো বুঝাই দিই। এখানে ছিল 1, 3, 5, 4, 6, 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে কি, এটা হবে আমার D2, তারপর হবে D4, তারপর হবে D6, ঠিক একইভাবে এটা হচ্ছে আমার D6। পজিটিভ হাফ সাইকেলগুলোর কন্ডাকশন হবে T1, T3, T5 দিয়ে, নেগেটিভ হাফ সাইকেলগুলোর কন্ডাকশন হবে D2, D4, D6 ডায়োড দিয়ে। ঠিক আছে? এটা একটু বুঝতে কোনো সমস্যা আছে? এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে থাকলে বলো। না স্যার। জি না স্যার। ওকে, তাহলে এখন আমরা গত ক্লাসে দেখছিলাম আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, তার মানে ফায়ারিং গুলো হচ্ছিল সব 90 থেকে। আচ্ছা, একটু মার্ক করি, এই 90 এখানে পিক, এই 90 পিক, এটা যদিও পিক হয়নি, একটু সরে গেছে, এই 90 পিক এরকম, ঠিক আছে? এই পিক গুলা থেকে ফায়ারিং হচ্ছিল, মনে আছে? আচ্ছা, আর নিচে যেহেতু আমরা এখন ডায়োড দিচ্ছি, ডায়োড তার ফায়ারিং বলে কিছু নাই, ঠিক না? ডায়োডের ফায়ারিং বলে কিছু নেই। তারপরেও আগেরটা মনে রাখার জন্য সবুজ কালি দিয়ে দেখাচ্ছি যে আগের বার অন হতো থেকে। হ্যাঁ, এটাকে ধরো না যেটা ডায়োড এখান থেকে অন হবে, এটা কিন্তু ধরবা না। ডায়োড অন হবে ডায়োডের কন্ডিশন অনুসারে। থাইরিস্টর যদি হইতো তাহলে এই সবুজ মার্কিং গুলা থেকে ফায়ার করতো ওই সিকোয়েন্সে। বোঝা গেছে কথাটা? এগুলো কিন্তু থাইরিস্টর না, এগুলো হচ্ছে ডায়োড। এগুলো কিন্তু অন হবে সবুজ মার্কিং থেকে দেখাই, সরি কমলা দিয়ে দেখাই, এটা এগুলো অন হবে
এই কন্ডিশন থেকে, এইখান থেকে, এইখান থেকে, বোঝা গেছে? যেহেতু এটা ডায়োড, কমলার পয়েন্ট যেগুলো আঁকতেছি গোল গোল আসছে না তিনটা, বারজানো মামা বুঝতে পারছো? মনে হয় না। আসাদুজ্জামান, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। চিন্তা করে দেখো যে এইখানে T1, T3, T5 এই তিনটা ফায়ার করে আমার কি অনুসারে, কন্ডাক্টিভিটি কন্ডিশনটা প্লাস ফায়ারিং এর, আর ডায়োডগুলো ফায়ার মানে অন হয় কন্ডাক্টিভিটি কন্ডিশনটা স্যাটিসফাই করলে। ঠিক আছে, তার মানে D2টা অন হবে ওই যে কমলা দিয়ে আঁকলাম যে জায়গাটা, ওখান থেকে কমলা ডটগুলো থেকে, D4 হবে কমলা ডট থেকে, D6 হবে কমলা ডট থেকে। তাহলে আউটপুটটা কি হবে? আউটপুট আঁকার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, T1 যখন ফায়ার করতেছি, T1 এর সাথে কে কে কন্ডাকশনে যাবে? T1 এর সাথে কন্ডাকশনটা পাবো এইরকম আঁকি। হ্যাঁ, এই কন্ডাকশনটা থাকবে এই এত দূর পর্যন্ত। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখন এর ভ্যালু কত হবে বলো তো? এই পয়েন্টে, প্রথম পয়েন্টটাতে ভ্যালু কত হবে? আস্তে আস্তে করে বাড়ে। 90 ডিগ্রিতে ভ্যালু কত হবে? আমিরুল ইসলাম, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শোনা যায় স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমি তো একটু কনফিউজ হয়ে গেলাম, কারণ আমার মাইক্রোফোন প্রবলেম দেখালো একবার। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে 90 ডিগ্রিতে ভ্যালু কত হবে? একটু একটু আগাও। 90 ডিগ্রিতে আমি ভ্যালু কত পাবো? ভিএম। না, ভিএম কেন, আরো তো তার সাথে আরেকটু পয়েন্ট আছে না? স্যার কত? দুটো যোগ করতে হবে তো স্যার, ওই যে নিচে থেকে উপরে। হ্যাঁ, নিচ থেকে উপরে, গোল। 1.5 বিএম মনে হয়। 1.5, চমৎকার, 1.5 ভিএম। ওকে, তাহলে এটা আসলে দাঁড়াবে এই পর্যন্ত। লেখাটা ম্যাচ হচ্ছে না। এই 1.5 ভিএম পর্যন্ত আসবে। তারপরে 30 ডিগ্রি পরে কত পাবো? 30 ডিগ্রি পরে কত পাবো? তার 30 ডিগ্রি পরে, তার মানে 120 ডিগ্রিতে কত পাবো? So 0.87. না, 1.5 থেকে 0.87 হবে কেন?
আমরা ইয়েতে পাবো কই, খেয়াল করে দেখো, এই পুরোটা পাবো, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পাবো না, আসছে? ঠিক আছে, ওয়ান পয়েন্ট ফাইভ থেকে কত পাবো? 1.5 থেকে এখন হচ্ছে উপর হচ্ছে √3/2, নিচে হচ্ছে √3/2, তাহলে যোগ করলে কত হবে? √3, √3 মানে 1.73 স্যার 1.73 পর্যন্ত পাবো। তারপরে তারপরে 30 ডিগ্রিতে কত পাবো? আবার 1.5, জি স্যার আবার খেয়াল করে দেখো, তখন হচ্ছে 1.5, এই তারপরে 30 ডিগ্রিতে কত পাবো? √3 বাই 1.73 2, √3/2, খেয়াল করে দেখো, তখন হচ্ছে গিয়ে এই ভ্যালুটা শুধু আসছে, তার মানে এই ভ্যালুটা, সরি লাল হয়ে গেল, এটা হচ্ছে আমার √3/2, তারপরে ভ্যালু থেকে এসে 0, আউটপুটটা এরকম হয়ে যাচ্ছে। এই এতটুকু বুঝতে পারার কোনো সমস্যা আছে? হুম, স্যার এখানে উপরেরটা স্যার কন্টাক্ট করবে না স্যার? ফায়ার করি নাই তো তখনও, ও হ্যাঁ জি স্যার এখন জি যখন এখন যখন দিব তখন সে D4 এর সাথে কন্ডাকশন শুরু করবে, T3 এবং D4, কারণ জি স্যার বুঝতে পারছো D2 আর D4 তো ওই পয়েন্টে এসে শেষ, তখন D2 কিন্তু আর কন্ডাকশনে যাবে না, না গিয়ে কি করবে, সে D4 এর সাথে কন্ডাকশন শুরু করবে। বোঝা গেছে? জি স্যার D4 এর সাথে কন্ডাকশন শুরু করবে। আচ্ছা, করলে আমরা ঠিক একইভাবে কি পাবো? 1.5 √3, আর তারপর √3/1.5, দেন √3/2। এইখানে অবজারভেশন বলো, 1 2, একটু বেশি গেছে, দাঁড়াও, এই এটা বুঝতে কারণ সমস্যা আছে? এখন এটা আগেরটার সাথে মিলায় দেখো, আগেরটা কি ছিল আর এটা কি ছিল, এটা কি হয়েছে? আগেরটা খেয়াল করে দেখো, প্রতি 60 ডিগ্রিতে ফেরত আসতো, আর এটা প্রতি 120 ডিগ্রিতে আসে। ফুল ওয়েভের ক্ষেত্রে প্রত্যেকবারই 60 ডিগ্রিতে আসতো, ঠিক না? 60 ডিগ্রি পর পর পিরিয়ডিক ছিল, 60 ডিগ্রি পর পর পিরিয়ডিক ছিল, আর এটা খেয়াল করে দেখো 120 ডিগ্রি পর পর। বুঝতে পারছো? এখানে সুইচ তিনটা, 360 ÷ 3, তার মানে 120 ডিগ্রি। এই পর্যন্ত বুঝতে পারার কোনো সমস্যা আছে? না স্যার। স্যার হলো। স্যার এই একটা একটু জিনিস আবার একটু বোঝাবেন না স্যার, যখন এই যে T1 টা ধরি, যদি আমরা কন্ডাকশন যখন করে তখন স্যার নিচের এটা তো স্যার ডায়োডটা তো স্যার কন্ট্যাক্ট করে না কোনটা কোনটা স্যার, কন্ডাক্ট করে না? D2 স্যার। কেন করবে না? না করার কোনো কারণ আছে? স্যার আরেকটু পরে গিয়ে কন্ট্যাক্ট করে না যখন T1 90-তে ফায়ার করছো, D2 90 থেকে, D2 আর D6 তখন অ্যাক্টিভ, তারপর 90 এর পরে 91-তে D2 অ্যাক্টিভ হয়ে গেছে, D6 বাদ, ঠিক না? স্যার বুঝি নাই স্যার। বুঝো নাই?
তুমি ফায়ার করতেছো কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। আচ্ছা, 90 ডিগ্রিতে D2 আর D6 কোন পজিশন আছে? কে অন স্যার তখন? স্যার দুইটাই তো অন থাকার কথা, কিন্তু গুড, স্যার তো দুইটাই অন। ডায়োড না স্যার। ডায়োড তো, সুতরাং ডায়োড যেহেতু, তাহলে D2 যখন মোর নেগেটিভ হচ্ছে, সরি মানে ফেজ সিটা মোর নেগেটিভ হচ্ছে, তার মানে কি আসলে D2 তখন অ্যাক্টিভ হয়ে গেল, D6 টা বাদ হয়ে গেল তখন ফেজ বি। জি বুঝা স্যার। গেছে? হ্যাঁ, তাহলে জি এখন স্যার। তুমি তাহলে কারেন্টটা পাচ্ছ, সরি কারেন্ট মানে আউটপুটটা হচ্ছে গিয়ে, তাহলে কনসিডারিং এটা, এই পোর্শনটা হচ্ছে তার আউটপুট। আমি সবুজ কালি রাখলাম, আসছে জি স্যার। এই জায়গাটুকু তার আউটপুট এখন। জি স্যার ঠিক আছে। বুঝছো এখন? জি স্যার বুঝতে পেরেছি। নাকি মাইনে নিলাম? গলার স্বর শুনে না মনে হচ্ছে মেনে নিছো। না স্যার বুঝতে পেরেছি। মেনে নেওয়া এক জিনিস আর বুঝে বুঝে নেওয়াটা এক জিনিস। মনে হচ্ছে দূর স্যার বলতে চাচ্ছে, মেনে নি আপাতত। ওকে, শাহিদ আমিন, ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন? স্যার শুরু থেকে স্যার আরেকবার একটু সংক্ষেপে বললে স্যার একটু ভালো হতো স্যার। আচ্ছা, স্যার একটু খেয়াল করে রাখো। বুঝতে একটু সমস্যা বলছি, হচ্ছে স্যার। আচ্ছা, আমরা যখন থ্রি ফেজ সেমি কনভার্টার চিন্তা করছি, তখন সেমি বলার কারণে আমার একটা আপার ব্যাংক অথবা লোয়ার ব্যাংক, এদের যে কোনো একটা ডায়োড দিয়ে রিপ্লেস হবে। আমরা এখানে ধরে নিচ্ছি যে লোয়ার ব্যাংকিং গুলো ডায়োড দিয়ে আমরা রিপ্লেস করছি, কারণ থাইরিস্টরের আর প্রয়োজন নাই। ঠিক আছে, আমার নেগেটিভ যেহেতু কন্ডাকশন হবে না, আমার আর থাইরিস্টরের প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমরা ফায়ার করছি T1, T3, T5, এগুলো হচ্ছে আমার আপার ব্যাংকের থাইরিস্টর। তাদেরকে ফায়ার করছি আমরা আলফা সমান সমান বলে নিচ্ছি 60 ডিগ্রি। তার মানে লাইন টু লাইনের জন্য যদি আমরা চিন্তা করি, সেটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? 90 ডিগ্রিতে যখন আমরা ফায়ার করছি, তখন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে, T1 যখন ফায়ার করছি, তখন D2 তার সাথে একটিভ মানে কন্ডাকশনে আসছে। ঠিক আছে, আবার T3 কে যখন ফায়ার করছি, তখন তার সাথে কন্ডাকশন আসছে D4। T5 কে যখন ফায়ার করছি, তখন তার কন্ডাকশনে আসবে D6। এই কনসেপ্টটাকে ধরে নিয়ে আমরা আউটপুট গুলা আঁকার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, T1 যখন ফায়ার করি, আমি নিচে একটু ইয়াটা আঁকি, হ্যাঁ সার্কিট ডায়াগ্রামটা একটা আরেকবার আঁকি। খেয়াল করে দেখো, যখন আমরা T1 কে ফায়ার করি, আমি জাস্ট নাম্বারিং গুলো 1 2 3 দেই, আর সরি 1 2 3 1 3 5 1 3 5 4 6 2। আমরা যখন T1 কে ফায়ার করছি, তখন আমার কারেন্ট ফ্লো করে T1 থেকে D2। তার মানে এদিক দিয়ে কারেন্ট ইন করবে, করে এদিক দিয়ে যাবে, গিয়ে এই অ্যারো বরাবর যাবে, এই অ্যারো বরাবর যাবে, এই হয়ে এইভাবে আসুক, কারেন্ট এখন আসেনি। বুঝছো? খেয়াল করে দেখো, লাল কালিটা ফলো করো। আমার কারেন্ট যাবে, T1 দিয়ে ইন করবে, করে কারেন্টটা D2 দিয়ে যাবে, তার মানে ফেজ এ এবং ফেজ সি। এখন তাহলে এভাবে যদি আমার কন্ডাকশন থাকে, তাহলে ভোল্টেজ আমি কোনটা দেখবো? কন্ডাক্টিং পাথ যদি এটা হয়, তাহলে ভোল্টেজ দেখবো আমি T1 এবং এই যে সবুজ কালি দিয়ে যে মার্ক করলাম আউটপুট হিসেবে, সেই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমি জি স্যার। T3 কে ফায়ার করি, T3 কে যদি ফায়ার করি, তাহলে খেয়াল করে দেখো T3 কন্ডাকশনটা হবে কোন দিকে? T3 সাথে আমার এইদিকে যাবে, এইভাবে কন্ডাকশন হবে, হয়ে লোড হয়ে কোন দিক দিয়ে যাবে বলো তো? T3 সাথে কে কন্ডাকশন আসে? স্যার D4। গুড, তার মানে এই D4 দিয়ে এভাবে বেরিয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, T5 এর সাথে কে যাবে? এটা বলবে কে? তহিদুজ্জামান।
স্যার D6। গুড। তাহলে আউটপুট হবে কি হবে? আউটপুট আমি যদি দেখাই, সবুজ কালি দিয়ে মার্ক করি, যাবে এদিক দিয়ে T5 হয়ে খেয়াল করে দেখছো, প্রত্যেকটা দিয়ে ইন করে আবার প্রত্যেকটা দিয়ে আউট হয়। পুরো একটা সাইকেল যদি বলি 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রিতে খেয়াল করে দেখো, প্রত্যেকটা দিয়ে ইন আছে, প্রত্যেকটা দিয়ে আউট আছে। বোঝা গেছে? আচ্ছা, এখন এটার সাথে আউটপুট মিলাও ফুল ওয়েভ ফুল কনভার্টারের। এটা মুছি, এই ডায়াগ্রামটা। জি স্যার। এখন আমরা যদি কম্পারিজন করার জন্য আগের এটা নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে বলো? কম্পারিজন করে আগের ডায়াগ্রামটা কি পাইছিলাম মনে আছে? আচ্ছা, আমি একটু আগে, তোমাদের হয়তো অনেকের মনে নেই। ঠিক আছে, আমাদের D6 এর জায়গায় ছিল T6, T2 এর জায়গায় ছিল T2, D4 এর জায়গায় ছিল T4। ঠিক আছে, আমরা T2 যতক্ষণ পর্যন্ত ফায়ার করিনি ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুট পাবো না। আমরা এটাকে পাচ্ছিলাম ফায়ার করে, লাল কালি দিয়ে দেখাই, এই এতটুকু জোন মনে আছে? লাল সাইড হচ্ছে T1, আর এর মধ্যে দেখাচ্ছি তাহলে এই আউটপুটটা কত ছিল? এটা ছিল 1.5 থেকে 0 পর্যন্ত এবং 60 আউটপুট যদি আঁকি লাল কালি দিয়ে ওটার উপরেই, তাহলে 1.5 এই ওখান থেকে এগেইন এরকম এরকম 0 মনে আছে? হ্যাঁ, 1.5 থেকে এই পজিশনে ছিল। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখো দুইটা আউটপুট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দুটো আউটপুট চেঞ্জ। এই লাল দিয়ে যদি দেখাই, এটা ছিল T1 T6 এর কন্ডাকশন, এইটা হচ্ছে গিয়ে T1 T2 কন্ডাকশন, আর সবুজ দিয়ে যদি দেখাই এইটা হচ্ছে T1 D2 কন্ডাকশন, এরপর এটা হচ্ছে T3 D4 এর কন্ডাকশন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? প্রথমটা স্যার T1 T3 এর কন্ডাকশন না স্যার? প্রথম কোনটা? স্যার নিচে লিখলেন যে স্যার T1 T3 T1 না T6 T6 হবে। T1 T3 থেকে তো আউটপুট পাবো না, ওর দাগটা ভালো উঠে নেই। T1 T6 T1 T3 তে কিন্তু কোনো আউটপুট পাবো না, কারণ আউটপুট পাওয়ার জন্য যেটা করতে হবে, প্রথম দিনই বলেছিলাম যে আপার ব্যাংকের অ্যাটলিস্ট একটা, লোয়ার ব্যাংকের অ্যাটলিস্ট একটা অন থাকতে হবে। মনে আছে? কন্ডাকশন পাইতে গেলে আমাকে এটা থাকতেই হবে। ওকে, উপরে একটা স্যার D2 একটা ডায়োড T2 হতো না স্যার? জায়গায় T2 হবে না স্যার? বুঝি নাই স্যার উপরে স্যার T2 জায়গায় T1 স্যার কোথায়?
হুম উপরে স্যার ফার্স্ট পার্ট T1 T2 লেখা আছে ওটা। ওই লেখাটা উঠানি নিজে বুঝতে পারছি। সবুজ কালার দিয়ে দাও তো। জি স্যার। আসছে এখন, তাও ভালো আসে নাই, আরো ঠিক করে এখন বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে না, এখন আসছে। আসে নাই পুরো, আবার টুটা কেমন হাফ হয়ে গেছে। T1 D2 হবে এটা, হ্যাঁ। এখনো এখনো আসেনি লেখাটা। আর T3 D4 হবে। T3 D4টা আসছে কিন্তু D2টা আসেনি এখনো। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? স্যার ফুলের কি ফ্রিকোয়েন্সিটা বেশি? ফুলের ফ্রিকোয়েন্সি বেশি এক্স্যাক্টলি কত হবে বলো তো? স্যার ডাবল হবে স্যার, হুম ডাবল হবে স্যার। হ্যাঁ, সেমি ডাবল হবে, কারণ সুইচ তোমার 6টা, সুইচ হচ্ছে 6টা। জি স্যার, এখানে তিনটা, 6টা এখানে সুইচ হলে তিনটা। 60 ডিগ্রি করে পড়বে, আর এখানে 3টা, এখানে 120 ডিগ্রি করে পড়বে। জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো? তার মানে কিন্তু এখন চিন্তা করো, ফুল কনভার্টারে তোমার কি ফ্রিকোয়েন্সি রেসপন্স তোমার চিন্তা করতে হবে আলাদাভাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? স্যার এই যে ফুল আর হাফ এই দুইটা আমরা কোথায় ইউজ করবো প্র্যাকটিক্যালি, কি ডিফারেন্স? ফুল কনভার্টার এবং হাফ কনভার্টার, জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ওই যে ভ্যারিয়েবল রিয়েক্টর আছে, সেখানে আমরা ব্যবহার করি। ভ্যারিয়েবল রিয়েক্টরের ক্ষেত্রে আমরা ঘুরাই নিই অবশ্য আউটপুট গুলা, এটা একটা সিচুয়েশন। ওইখানে আবার স্ট্যাটিক সুইচ ইউজ করে উল্টায় নেই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে তোমার ভ্যারিয়েবল রিয়েক্টর ছাড়া আরেকটা পোর্শন হচ্ছে গিয়ে ডিসি মোটর ড্রাইভ, যে বড় বড় ডিসি মোটর গুলা, সেখানে আমরা ব্যবহার করি ফুল এবং সেমি। নর্মালি ফিল্ডের ক্ষেত্রে যেটা আমরা করি, ফিল্ড যেটাকে এক্সাইট করি সেটাকে করি সেমি কনভার্টার, আর আর্মেচার যখন বা রোটর যেটাকে এক্সাইট করি সেটা করি ফুল কনভার্টার। আচ্ছা, তার কারণ হচ্ছে তোমার ফিল্ডের কারেন্ট ইউজুয়ালি কম। আমরা যদি শান্ট মোটর চিন্তা করি, ফিল্ডের কারেন্ট কম, সেখান থেকে আসলে এনার্জি রিভার্স করার কিছু নাই। তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তুমি তৈরি করতে যাচ্ছ নর্থ পোল সাউথ পোল, তার মধ্যে এসি দিলে পোলারিটিটা চেঞ্জ হবে, কিন্তু আসলে তো আমরা এটা চাই না। আমরা ডিসি মোটরে চাই যে পোলারিটি ফিক্স থাকুক, ওখানে ম্যাগনেটিক স্ট্রেংথটা বজায় থাকুক। বুঝতে পারছো? এই জন্য আমরা ওইখানে ওইটা দিই। আর আর্মেচারের ক্ষেত্রে আমরা চাই যে যদি আমরা এনার্জি খুব কম রাখতে চাই, ওই মোটরের রোটর এনার্জিটা খুব কম রাখতে চাই, রোটরের পাওয়ার খুব, আউটপুট পাওয়ার সে কম দিবে, তখন আমরা ফুল দিই। তাতে যেটা হয়, পুরো এনার্জি সে নেয় না, কিছু এনার্জি সে আবার প্রত্যেক সাইকেলে সাইকেলে কিছু এনার্জি সে নেগেটিভ এনার্জি হিসাবে দেখায়। বোঝা গেছে? তার মানে এখানে খুব কম পাওয়ার দিয়ে রাখতে গেলে সেটা আমাদের কাজ করে। ফর এক্সাম্পল, এই রোটর কপার লস করছো? হ্যাঁ, জি স্যার, পড়ছিলাম তো। আচ্ছা। ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস? জি স্যার। জি স্যার, এটা ছিল। আচ্ছা, আর ইনার্শিয়া পড়ছো? জি হ্যাঁ, স্যার, জড়তা। জি স্যার। আচ্ছা, জড়তা, গুড। এখন আমরা যদি একটা বড় ধরনের ডিসি মোটর থাকে, যেটা রোটরের ওজনই হয়তো রাফলি 500 কিলো, 1 টন হতে পারে, কিন্তু এই ধরনের মোটর তোমরা হয়তো দেখো নাই, কিন্তু এই ধরনের মোটর আছে। এই মোটরটার যদি আমরা চিন্তা করি যে এটাকে আমরা শুধু স্পিন করাবো, স্পিন করাবো কারণ আছে, এই কেন স্পিন করাই সেগুলো ইয়া থাকে। স্পিন করাবো, তাহলে আমাকে চিন্তা করতে হবে তার ইনার্শিয়ার কত লাগবে, তারপর হচ্ছে উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস আর কপার লস। তার মানে একবার যদি ইনার্শিয়া সে ডেভেলপ করে যায়, তাহলে এরপরে যদি উইন্ডোজ অ্যান্ড ফ্রিকশন লস ওইটাকে যদি আমি ওভারকাম করতে পারি, আর কপার লসটাকে ওভারকাম করতে পারি, তাহলে ওই পরিমাণ ইনপুট দিলে চলবে। আমি তো শ্যাফটের থেকে কোনো আউটপুট নিচ্ছি না, নিচ্ছি আচ্ছা। আস্তে 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 করে ঘুরতে থাকবে, কারণ ওই লসটা ওভারকাম। এখন ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস একটা টোটাল মোটরের কত পার্সেন্ট থাকে আন্দাজ আছে রাফলি?
অঙ্ক করছো না, নাকি শুধু স্যার অঙ্ক যোগ বিয়োগ করছো? বলো। 0.8% মতো স্যার। ওই তো 1%, 1.5%, এর বেশি না, ঠিক না? তাহলে মোটরটা যদি আমার 500 কিলোওয়াট একটা মোটর হয়, তার মধ্যে আমি আসলে 5 কিলোওয়াট ইনপুট দিলেই গুড এনাফ। বোঝা গেছে? 5 কিলোওয়াট ইনপুট দিলেই সে ওই জাস্ট রোটেট করতে থাকবে। এখন বলতে পারো যে স্যার এটা রোটেট করাবো কেন? রোটেট করাবো এই কারণে, তুমি যখন এই বড় ধরনের এই মোটরগুলা, হেভি মোটর যেগুলা, তুমি যদি থামায় রাখো, থামায় রাখলে যেটা হয়, যেই বিয়ারিং এর মধ্যে সে থেমে থাকে, আমরা এখানে থ্রাস্ট বিয়ারিংও বলি, বিয়ারিং থ্রাস্ট থাকে, আবার বল বিয়ারিং এ থাকে, ঠিক আছে, ডাবল ইয়ে থাকে, ওই বিয়ারিং এর সিলও থাকে। ওইগুলা তুমি যখন মোটরটা থামায় ফেলো, পুরাটা ওজন তার উপর পড়ে থাকে। আর তুমি যদি মোটরটাকে আস্তে 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 ঘুরাইতে থাকো, আর ওর ভিতরে সব জিনিস ঘুরতে থাকে, কারোর উপরই ওয়েট বেশি পড়ে না, সব ওয়েট ডিস্ট্রিবিউট হয়ে যায়। বুঝছো? ইয়া হাতের মধ্যে একটা রশির মধ্যে বা সুতার মধ্যে একটা পাথর বেঁধে ঘুরাইছো কোনোদিন? স্যার কম কম ওয়েট ফিল হয় স্যার। তুমি যদি ঘুরাইতে থাকো, তাহলে দেখবা যে পাথরটা দূরের দিকে চলে যায়। তুমি যত স্পিড কমায় ফেলো, ততই তোমার হাতের কাছে চলে আসে। তার মানে আসলে তার ওয়েটটা ওইদিকে, জি এর পোর্শনটুকু ওইখানেই চলে আসে। তো তুমি যদি ঘুরাইতে থাকো আস্তে আস্তে করে, তাহলে কিন্তু সে ওই ফোর্সটা ওইভাবে কেন্দ্র বিমুখী বলার কারণে সেটা ছড়ায় যাবে সব দিকে। বোঝা গেছে? আমরা এই কাজটা করি। মানে স্যার এটা সবসময় ঘোরানো হয়? এই বড় ধরনের মোটরগুলো সহজে বন্ধ করা হয় না। খুব বড় ধরনের মোটরগুলো বন্ধ করলে যে সমস্যাটা হয়, তার বিয়ারিংটা তুমি যখন একবার অন করতে যাবা, তখন তার বিয়ারিংটা ড্যামেজ হয়। থ্রাস্ট যেটা বলি, থ্রাস্ট বিয়ারিং, সেইটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন থ্রাস্ট বিয়ারিং বলতে পারছো সম্ভাবনা কতটুকু? এটা কি একবার দিলে বন্ধ না। তুমি যদি এই ধরনের একটা মোটরকে বছরে একবার বিয়ারিং চেঞ্জ করতে হয়, তাহলে খরচ দিয়ে পোষাইতে পারবা না। বোঝা গেছে? এত বড় একটা মোটর, 500 কিলোওয়াট একটা মোটর তুমি একটা সিস্টেমে লাগাইছো, এটা নিশ্চয়ই আর তোমার স্টক করে রাখবা না। স্টকে রাখবা? হ্যাঁ স্যার, অবভিয়াসলি। এই ধরনের মোটর তুমি স্টকে রাখবা না। এত বড় ধরনের মোটর, এগুলো যেগুলো মিলিয়ন ডলারের মোটর, এগুলো কি আর কেউ স্টকে রাখে? যাচ্ছে স্পেয়ার মোটর রেখে দিই একটা। বাংলাদেশের কথা আলাদা, বাংলাদেশে এগুলো করে। আচ্ছা, এই স্পেয়ার মোটর কেউ রাখে না। এখন তুমি যদি এই মিলিয়ন ডলারের মোটরটা সারা বছরে যখন লাগতেছে না, তখন তুমি তাকে অল্প অল্প করে চালাচ্ছ, দেখা যাবে সারা বছরের ইলেকট্রিক বিল হয়তো তুমি দিচ্ছ $2000 কি $5000, কিন্তু $5000 বেশি না $1 মিলিয়ন বেশি? স্যার অবশ্যই $1 মিলিয়ন বেশি। এর জন্য আমরা এই মোটরগুলাকে অফ করি না। তাহলে যেহেতু অফ না হতে, তাহলে খুবই লো পাওয়ার দিতে হয়, তখন আমরা কি করি, ওই জায়গাটা আর্মেচারটাকে ড্রাইভ করি ফুল কনভার্টার দিয়ে। স্যার এইটাই আমার কোশ্চেন আছে, মানে ফুল কনভার্টার ইউজ না করে ওখানে হাফ কনভার্টার ইউজ করলে কি হতো? সেমি জি স্যার, সরি সেমি স্যার। সেমিতে যেটা হবে যে তুমি তো নেগেটিভ পাওয়ার পাচ্ছ না। ফুলে তো তুমি পাওয়ারটাকে অনেক কমায় নিয়ে আসতে পারো। সেমিতে তাহলে তোমার ফায়ারিং অ্যাঙ্গেলটা অনেক সরাই ফেলতে হবে। মানে স্যার কন্ট্রোলড, সেজন্য কন্ট্রোলড সেমিতে ফুলটা। ফায়ারিং অ্যাঙ্গেলটা তোমার অনেক সরাই ফেলতে হবে, মানে আলফার ভ্যালুটা খুব ছোট করতে হবে। আলফার ভ্যালু যদি আবার ছোট করো, তাহলে কারেন্টটা রাইজ হবে আর ফল হবে, পিক কারেন্টটা খুবই কমে যাবে। বুঝা জি গেছে? স্যার। পিক কারেন্ট যদি খুব কমে থাকে, তাহলে সেখানে তোমার ইনার্শিয়ার একটা ব্যাপার থাকে। আরেকটা যেটা হয়, রিপল বাড়তে থাকে, পাওয়ার ফ্যাক্টর লস করে, অনেক হিসাব আছে। এগুলো একদম ডাইরেক্টলি বলা যায় না যে আমি এটা কেন করতেছি না ওইটা কেন করতেছি। তোমার এটা পুরো ডিজাইনের উপর ডিপেন্ড করে, তুমি তোমার মোটরটা কি। মোটর ইউজুয়াল প্র্যাকটিসে যেটা করা হয়, যে এগুলা ওই মোস্ট অফ দিকে রোটরটা থাকে তোমার ইয়ার আন্ডারে, ফিল্ডের আন্ডারে, আর ফিল্ডটা থাকে সেমি আন্ডারে। স্যার আমরা বলতে পারি যে রিলায়েবিলিটি বেশি স্যার ফুল কনভার্টার? রিলায়েবিলিটি বলা যায় না, রিলায়েবিলিটি তো সার্কিট ডিজাইনের উপর। মানে স্যার যেহেতু আমরা স্যার কন্ট্রোল করতে পারি, লাইক আমরা যেহেতু নেগেটিভ পাওয়ারটাও পাই, সেমিও তো কন্ট্রোল করতেছি। কিন্তু স্যার ফুল ওয়েভটাতে, ফুল কনভার্টারে স্যার কন্ট্রোল করাটা ইজি না? আই থিঙ্ক স্যার, যেহেতু না, সুইচ। একই তো, বরং সেমিতে ইজি। সেমিতে তোমার 3টা কন্ট্রোল লাগে, আর ফুলের 6টা। স্যার ওখানে তো স্যার আমি পাওয়ারটা আর পাচ্ছি না, হাফ সেমি কনভার্টার, নেগেটিভ পাওয়ারটা হুম, পাবো না। হ্যাঁ, না পাও। তোমার যখন প্রয়োজন হয়, নেগেটিভ পাওয়ার দরকার নেই, তাহলে তুমি সেটাই করো। দরকার লাগবে তো তুমি করবো, তাহলে না তো করবো না। জি স্যার। বুঝা গেছে? তো এইরকম কিছু হিসাব থাকে, ওই হিসাবগুলো থেকে আমরা চিন্তা করি।
বুঝতে পারছো? তোমার এই কথার কনসিকুয়েন্সে আরেকটা উত্তর দিই। বাসার ফ্যানের রেগুলেটর ইউজ করছো? বাসায় ফ্যানের রেগুলেটর আছে না? জি না স্যার। নাই? আচ্ছা স্যার। টাইমের আমাদের বাসায় সবকিছু থাকে, কিন্তু আমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং হইলেও ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোকে অবজার্ভ করি না। আমরা জানি যে আচ্ছা আছে, কি করে না করে একজন বজার। খেয়াল করে দেখো, ফ্যান রেগুলেটর তুমি যদি তার ভোল্টেজ কমাইতে চাও, সে কি করে, রেগুলেটর আউটপুটটা এরকম দেয়। লাল খাই রাখলাম একটু উপর দিয়ে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? রেগুলেটর আউটপুটটা সে এরকম দেয়। ঠিক আছে? এই দুইটাতে কিন্তু তোমার হারমোনিক ডিস্টরশনটা অনেক বেশি। কারেন্টের যদি হারমোনিক দেখো এর মধ্যে, কারেন্ট হারমোনিক ডিস্টরশন অনেক বেশি। হারমোনিক কি করে, আই আই যদি ওমেগাতে এক্সপ্রেস করো, আই ওমেগা, তাহলে দেখবো অনেক হাই ফ্রিকোয়েন্সির আই আছে। বোঝা গেছে? আচ্ছা, এখন অনেক হাই ফ্রিকোয়েন্সি আই যদি থাকে, এটা কি করে আসলে, এটা আই স্কোয়ার আর লস করে কোথায়, ওই ফ্যানের মধ্যে। তো এই ধরনের রেগুলেটর দিয়ে তুমি যদি ফ্যান চালাও, তাহলে কিছুক্ষণ পরে ফ্যানের মোটরটাতে যদি হাত দাও, তাহলে দেখবা যে মোটরটা বেশ গরম হয়ে গেছে। কারণ ওই হারমোনিক্স গুলো আই স্কোয়ার আর যেটা, এগুলো হিউজ লস ইনজেক্ট করে সিস্টেমের মধ্যে। বোঝা গেছে? আর যদি তুমি, তার কারণ হচ্ছে আরেকটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে এই আই স্কোয়ার যদি মানে হাই ফ্রিকোয়েন্সি গুলা কি করে, আবার ফ্যানের এক্সেল মানও চেঞ্জ করে দেয়। ফ্যানের যে মোটরের যে এক্সেল মান, ওটাও চেঞ্জ করে দেয়। তো যেই কারণে এক্সেল এর মান চেঞ্জ হলে তার কারেন্টের অবস্থানও চেঞ্জ হয়, সুতরাং সে নয়েজ থেকে ফ্যানটাকে ডিস্টার্ব করে। আচ্ছা, আর তুমি যদি এইরকম আউটপুট না করে একইভাবে এইটাকে এরকম ভাবে চিন্তা করো, আগাটা ভালো হয়নি, ধরো ভুল হচ্ছে। খেয়াল করে দেখো, তুমি যদি এইভাবে করো, দুইটা আরএমএস ভ্যালু যদি হিসাব করো, দেখবা যে আগের যেটা ছিল এইটার আরএমএস ভ্যালু আর এইটার আরএমএস ভ্যালু অলমোস্ট সমান। কিন্তু তুমি যদি কালোটা ব্যবহার করো, তাহলে দেখবা যে কালোটার আউটপুট মাচ মোর বেটার। এন্ড কালোটা করতে গেলে তোমার খরচ বেশি, তাই আমি এটা করি না। কিন্তু যদি মনে হয় যে না, আমি মোটর আমি এইভাবে আউটপুট দিব, তাহলে আমি করবো। বোঝা গেছে? তো এটা ডিপেন্ড করে যে আমি কি চাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ফুল এবং সেমি নিয়ে? ফুল এবং সেমি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা নতুন একটা টপিকে যাই, যার আগে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক, ফুল সেমি, আলফা নিবা, তিরিশ ডিগ্রি, আলফা নিবা 30 ডিগ্রি, আলফা 45 ডিগ্রি, 40 ডিগ্রি, 60টা আমি করেই দিলাম, আর এটা নিবা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? এই 6টা আউটপুট ওয়েভ শেপ আঁকবা। ওকে, এই 6টা আউটপুট ওয়েভ শেপ আঁকবা। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না স্যার। তাহলে আমরা আজকের একটা টপিকে যাই। আজকে তোমাদের একটু কম কভার করবো, কালকে সেকশনের সাথে এক করে দুজনের ক্লাস এক করে ফেলতে পারি। সমান করে ফেল, কারণ মিডের আগে সমান করলে একটা সুবিধা হবে, তোমাদের পড়ায় সুবিধা হবে মিলাই মিলাই।
আচ্ছা, তোমরা কিন্তু ওই সেকশনের ক্লাস লেকচার জানবা যে ওদেরকে কোনো এক্সট্রা বললাম কিনা। যেমন ওদের কিন্তু আমি ভোল্টেজ কন্ট্রোলের যে ইয়াটা যে বললো, মশিউর যে কোশ্চেনটা করলো, এই ধরনের কোনো কোশ্চেন ওরা করে নাই, সুতরাং এই ধরনের কোনো কিছু ওদের ক্লাসে ডিসকাস করিনি। এরকম ওরা হয়তো অন্য কোশ্চেন করে যেগুলো ওদের ক্লাসে ডিসকাস করি, তোমাদের সাথে ডিসকাশন হয় না। তো এটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ। আমার একটা ডিসি মোটর আছে, ঠিক আছে? এই ডিসি মোটরটাকে ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, হুম, আবার এন্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, তাহলে কি করতে পারি? আবু কালাম, Yes, sir. বলো। একটা ডিসি মোটরকে ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, এন্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, তাহলে কি করতে পারি? Sir, বুঝতেছি বিপদে না। হালাই দিলাম মনে হয়। হায় হায়, ছোটবেলায় কোনদিন গাড়িটা নিয়ে খেলনাই, খেলনা গাড়িটা নিয়ে, হ্যাঁ? মির্জা সালেম, জি স্যার। স্যার ওই ইয়াটা চেঞ্জ করে দিব স্যার, পোলারিটি চেঞ্জ করে দিব, মানে পজিটিভটা নেগেটিভ দিব, নেগেটিভটা পজিটিভ দিব স্যার। আবু কালাম, Yes, অবস্থা তো sir. ভয়াবহ, অবস্থা তো ভয়াবহ বাবা। এই সিম্পল জিনিসটা যদি না পারো তো ছোটবেলার জিনিস, এটা ক্লাস 5-6 বছরের বাচ্চারাই পারে। খেলনা ভেঙে নিয়ে তারপর মোটর লাগাই দেয়, বা ইচ্ছা করে গাড়িটার মধ্যে ব্যাটারি উল্টা লাগাই, বলে ওই গাড়িটা উল্টা দেয়। এগুলো তো সিম্পল অবজারভেশন। আচ্ছা, এখন আমি একটা ইন্ডাকটিভ লোড চিন্তা করলাম, ডিসি মোটর হোক বা না হোক সেটা চিন্তা করি। পোলারিটি যদি উল্টা চিন্তা করতে হয় তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা, ডুয়াল কনভার্টার একটা সার্কিট আমরা চিন্তা করি এরকম। এখন এই সার্কিটটা আমি ইনপুট দিতে চাই, উল্টা কিভাবে দেবো? হুম, এর মধ্যে পোলারিটিটা উল্টাইতে চাই, কিভাবে দিতে পারি? ডায়োড উল্টা দিব স্যার। ডায়োড উল্টাই দিব। কে বললাম? সাদমান। আমি স্যার, সাদমান স্যার। গুড, ডায়োড উল্টাই দিলাম। ডায়োড উল্টাই দিলে কি করব, কি হয়ে যাবে? পোলারিটি উল্টাই যাবে। আচ্ছা ফাইন, ডায়োডটা উল্টাই, কিন্তু এই পাশে না, অপর পাশে আরেকটা ডায়োড, ডায়োড না, থ্যারেসিগুলো উল্টাই দিচ্ছি। ঠিক আছে সাদমান, তুমি কি এটাই বলছো? জি স্যার, এটাই বলছি। গুড, বুদ্ধি। এখন খেয়াল করে দেখো, এটা হয়ে যাবে এখন প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এটা বুঝতে কোনো সমস্যা আছে? আমরা কিন্তু একই সোর্স দিতে পারবো, কোনো সমস্যা নেই, একই সোর্স দিতে পারবো। আচ্ছা, যখন আমার এই পাশের বাম পাশেরটা কাজ করবে তখন আমি উপরে পাবো প্লাস, নিচে পাবো মাইনাস। যখন ডান পাশেরটা কাজ করবে তখন আমি নিচে পাবো প্লাস, উপরে পাবো মাইনাস। ওকে, তাহলে দুটাকে যদি একসাথে কাজ করাই তাহলে আউটপুটটাকে দেখতে কেমন হবে? দুইটাকে যদি আমরা একসাথে কাজ করাই তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে? এই সার্কিট মাথায় রাখো, কারণ আউটপুট রাখতে গেলে আমার একটা পুরো বোর্ড লাগবে, হ্যাঁ, পরের ইয়াতে যাচ্ছে।
এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হুম, সুখদেব, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার। মুর্শিদা খাতুন, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কোনো সমস্যা? না স্যার। আমি মুর্শিদা খাতুনকে জিজ্ঞেস করছিলাম। ইয়েস স্যার। স্যার আমার নেট চলে গেছিল, মাত্র কানেক্ট করলাম তো শুনতে পারছিলাম না। ওকে, তাহলে ভিডিও দেখিনি, আরো কাউন্সিলিং হবে। সুমাইয়া হাসান, ইয়েস স্যার। কোনো কোশ্চেন আছে? তোমরা আজকে একেবারে চুপচাপ, জানি না ঠিক পড়াচ্ছি কি ভুল পড়াচ্ছি, মানে তোমরা ধরতে স্যার পারছি কিনা কোশ্চেন নেই। বুঝতেছো না? না এমনি কোশ্চেন নেই, নিজেকে বাঁচায় ফেললা। স্যার বুঝছি। তাহলে আগাই। স্যার জি বলো বলো। স্যার সোর্স কি দুইটা আলাদা নাকি একই সোর্স স্যার? একই সোর্স রাখতে পারো, কোনো সমস্যা নেই, একই ওকে সোর্স স্যার। লাগাইতে পারবা। কিন্তু একটা মজার জিনিস খেয়াল রাখো, আমি কিন্তু সোর্সটার সাথে আসুক ফিগারটা, আবার সোর্সের সাথে কিন্তু আমি কানেকশন ডিফাইন করিনি, ঠিক আছে? দুইটা পয়েন্ট ঢুকে রাখছি। এখন চিন্তা করো, তুমি যদি টুইস্ট করে দাও, মানে উল্টে দাও, তাহলে কিন্তু, ঠিক আছে, এটা চাইলে আমরা করতে পারি। কিভাবে করবো সেটা আমরা দেখবো, ঠিক আছে? থাইরিস্টের কাছে নেগেটিভ তো স্যার ফায়ার করা যায় না। নেগেটিভ আসবে কেন, কি বললাম? আমরা এই ওয়েবসাইটটা বুঝে নিই, তারপর তোমার উত্তর দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, ফায়ারিং আলফাতে, ওকে। আলফাতে যদি ফায়ার করি, ধরে নিচ্ছি আলফার পজিশনটা এরকম, এটা একটা হাইলি ইন্ডাকটিভ লোড, তাহলে আমি আউটপুটটা পাবো কিরকম? এটা বুঝতে পারার সমস্যা আছে? না হ্যাঁ, স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে সমস্যা না থাকে, তাহলে পরের ইয়েতে যাই। আরেকটাকে ফায়ার করতেছি কোথায়? এটা হচ্ছে বাম দিকের যেটা, সেটাকে ফায়ার করছি আলফাতে, আর ডান দিকের যেটা, সেটাকে ফায়ার করব 180 ডিগ্রি মাইনাস আলফাতে। এই যে 180 ডিগ্রি, এটা আসলে ফেজ চেঞ্জ করে দিচ্ছে, ফেজটা চেঞ্জ করে দিচ্ছে ওইটা, ঠিক আছে? উল্টাই দিল, উল্টাই দিলে আসলে কি পাচ্ছি আমি? ওইটাকে আমি ফায়ার করতেছি ওই আলফার ধরে, তাহলে ওইটার আউটপুটটা কেমন পাবো?
আঁকাটা বাজে হচ্ছে। এটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, একটা ফায়ার করছি আলফাতে, আর একটা ফায়ার করতেছি আর 180 ডিগ্রি মাইনাস আলফাতে। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস আলফা মানে আসলে এই জায়গাটা যদি ফায়ার করো তুমি, এটাকে উল্টাই দিচ্ছ, তুমি এটাকে উল্টাই দিচ্ছ 180 ডিগ্রি পজিশনটাকে। আচ্ছা, এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি একটা থেকে আরেকটা, কারণ লোড দেখবে কি, লোড দেখবে এক পাশে প্লাস এক পাশে মাইনাস, আবার এই পাশ থেকে প্লাস এই পাশে মাইনাস, আসলে লোড দেখবে এখানে বিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে এই পজিশনে আসি। এই জায়গাটায় খেয়াল করে দেখো কি অবস্থায়, এটা মাইনাস আছে, মাইনাস থেকে এটা মাইনাস করলে তাহলে এটা আরো আরো মাইনাসে যাবে না? তাহলে লোড এখানে আউটপুটটা দেখবে এরকম ডাবল। এরপরে এই জায়গাটা হচ্ছে, খেয়াল করে দেখো, তারপরে এই জায়গাটা থেকে এইটাকে যদি বিয়োগ দাও তাহলে এটা কত, 0 না? তার মানে এই জায়গাটা আমি 0 পাবো। এরপরে দেখো প্লাস থেকে এটা মাইনাস করছি, মাইনাস মাইনাস করলে কি হবে, এটা এটা এরকম একটা ডাবল পজিশন আসবে। এইটা আউটপুটটা দাঁড়াবে এরকম। এটা বুঝতে কারণে সমস্যা আছে, এটা কিন্তু একটু কিন্তু বোঝাটা কিন্তু ডিফিকাল্ট, কারণ 180 মাইনাস আলফা যখন করতেছি এটা অনেকের জন্য একটু ধাক্কা লাগে, যেটা কি হলো। 3 নাম্বার গ্রাফটা বুঝি নাই। 3 নাম্বার গ্রাফটা হচ্ছে লালটার থেকে নীলটাকে বিয়োগ করলে যা পাওয়া যায়। লালটা থেকে নীলটাকে বিয়োগ করো, খেয়াল করে দেখো, প্রথমে লালটা আছে, ধরে নিলাম এটা মাইনাস ভ্যালু, -2, তার থেকে মাইনাস নীলটা হচ্ছে গিয়ে -2, -2 করলে কত হয়, -4। আচ্ছা, তারপরের প্রশ্নে দেখো লালটা আছে হয়তো -5, সরি +5, +5, নীলটা আছে গিয়ে +5, তাহলে +5 থেকে +5 বিয়োগ করলে কত পাবো, 0। আমরা সেই কাজটাই করছি, খেয়াল করে দেখো, লালটা থেকে নীলটাকে যদি স্যার বিয়োগ করো, এখানে জি বলো। স্যার এখানে শুরুর দিকটা স্যার স্যার শুরুর দিকটা হচ্ছে মাইনাস টু হচ্ছে কেন স্যার? বিয়োগ করতেছি তো, বিয়োগ করলে মাইনাস বসাবা না? ও বিয়োগ করতেছি, জি স্যার, জি, ঠিক আছে বুঝছি। বিয়োগ করতেছি কেন সেটাও বলি, কারণ মনে আছে একটু আগে ওই সার্কিটটা, আগের সার্কিটে খেয়াল করে দেখো, আসছে আগের সার্কিটটা আসছে পুরা, এখানে প্লাস মাইনাস, আবার এখানে উপরে মাইনাস প্লাস, তার মানে আসলে দুইটাকে যদি আমরা একসাথে ফায়ার করি আউটপুট কি দেখবে, আউটপুট যোগ বিয়োগের হিসাবটা দেখবে না? বোঝা গেছে? ঠিক এই কারণে আমরা এটাকে এভাবে পাই। স্যার কালো কালো ওয়েভটা তো আলফা। কালো ওয়েভটা তো আলফা না, কালোটা হচ্ছে বেসিক। আর স্যার লালটা হলো 180 ডিগ্রি মাইনাস না আলফা। না, লালটা হলো আলফা। ওকে। আচ্ছা, তাহলে একটু কারেকশন করিয়ে দিই, তুমি ওই কথাটা বললাই। ঠিক আছে, তাহলে এখন আউটপুটটা দাঁড়াচ্ছে আমাদের জি স্যার। এরকম। আচ্ছা, এইটার পিক হয়ে যাচ্ছে 2 VM, এখন এটার পিক হবে 2 VM, আর এই দুইটা মিলানো, তার মানে দুইটা ওয়েভ যোগ করে তুমি যা পাচ্ছ 2 VM sin ওমেগা টি, ওইভাবে যাবে। ওকে, এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরেকটু ইনডেপথে যাব। এটার ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যায়। স্যার ওখানে পাওয়ার সাপ্লাই গুলো কি সেম ফেজে থাকবে না দুইটার বুঝা গেছে? সার্কিট জন্য?
যেটার জন্য স্যার শুনতে পাওয়ার পাচ্ছেন? সাপ্লাই, পাওয়ার সাপ্লাই থেকে কোনো ইয়া নেই, সম্পর্ক নাই। পাওয়ার সাপ্লাইয়ের মানে সাথে স্যার সম্পর্ক নাই। তুমি একটা পাওয়ার এই সাপ্লাই নিলা, নিয়ে এইখানে একটা ইনপুট দাও, আবার এইখান মানে থেকে স্যার আরেকটা ইনপুট এখানে সিকোয়েন্সটা দাও। সেম থাকবে নাকি এটা সেটা ঘুরে দিতে জিজ্ঞেস- পারো, আবার এইভাবেও দিতে পারো। এটা তুমি কোন টপ কিভাবে লাগাচ্ছ সেটা মাথায় রাখতে হবে। আলফা আলফা কিভাবে ফায়ারিং চিন্তা করতেছে, ঠিক আছে? কারণ স্যার যখন দুইটা একসাথে করবে স্যার, তাহলে তো স্যার একটা যদি পজিটিভ আর একটা নেগেটিভ হলে তো স্যার। কি হবে? যোগ বিয়োগে ভাগ হবে। আচ্ছা জি স্যার। কেন দুইটা ভোল্টেজ সোর্স দিয়ে আমরা এরকম একটা সার্কিট বানাইতে পারি না? এই জি প্লাস স্যার করা যেতে দিলাম, পারে। রেজিস্ট্যান্স দিলাম, মাঝখানে এই পাশে একটা, এখন যে ভোল্টেজটা ডমিনেট করবে সেদিকে কারেন্ট যাবে, মানে তার সে উল্টা দিকে কারেন্ট যাবে। মনে আছে এরকম ভোল্টেজ সোর্স বানাইছিলাম না? জি স্যার ডিসি তে ছিল মনে হয়। হ্যাঁ, স্যার তাহলে একদম বেশি। হ্যাঁ বলো। স্যার যে সেকেন্ড মানে রাইট সাইডে যে যেটা স্যার মানে নেগেটিভ পজিটিভ যেটা হয় স্যার, ওইটার ওয়েব শেপটা যদি আবার একটু বলেন, কেমন যেন লাগতেছে। আচ্ছা, এটা স্যার আসেনি এখনো। হুম আসছে। জি না স্যার। হুম স্যার এই যে মাঝখানেরটা স্যার, স্যার ওই রাইট সাইডের যে সার্কিটের যে ওয়েব শেপটা স্যার ওইটা একটু। এটা হচ্ছে পাই মাইনাস আলফা। এটা ফায়ারিং করা হচ্ছে এই জায়গাটায়। এটাকে চিন্তা করা হচ্ছে পাই মাইনাস আলফাটা এরকম, মানে 180 ডিগ্রি মাইনাস আলফা। এটাকে তো আসলে দেখবা উল্টা। স্যার 180 ডিগ্রি মাইনাস, তাহলে স্যার তখন স্যার এটা উপরে পজিটিভে ফায়ার করার কথা না স্যার? হুম মানে এটা স্যার ঘুরে আসা হচ্ছে তো শেপটা এই জন্য স্যার তুমি। মিরর। আচ্ছা, এটা তাহলে নেক্সট ক্লাসে তোমাদেরকে ইন ডিটেল দেখাইতে হবে। আচ্ছা স্যার, মানে স্যার ঠিক আছে, মিরর হয়ে যাচ্ছে ওকে। নাকি স্যার এটা? হ্যাঁ মিরর হচ্ছে, কারণ তুমি 180 ডিগ্রি করছো না, 180 করে তার ফেস চলে আচ্ছা যাবে। স্যার বুঝতে পারছি। জি স্যার। বুঝতে পারো না এখন, আমি বুঝতেছি, মাইনে নিচ্ছ যে আমি দিছি না এটা স্যার। মাইনে নিচ্ছি। Next class এ তুমি কোশ্চেন করো আবার, ঠিক আছে? আচ্ছা স্যার। মাইনে নিও না, তা একবারে ভালো করে বুঝে নিও। ভালো করে বুঝে নিলে আর কোনোদিন কোনো কনফিউশন থাকবে না, তখন পড়াশোনাটা আরাম পাবা। না স্যার আমার কাছে রিলেটেবল মনে হচ্ছে স্যার, উপরেরটা নিচেরটা মানে দুইটা মিরর মতো দেখাচ্ছে। মিরর বলতে পারো, শিফটিংও বলতে পারো। জি স্যার ঠিক শিফট। আছে, শিফটের আছে কিন্তু তুমি এটাকে কিভাবে চিন্তা করছো সেটা দেখো। জি স্যার দুইটা ওয়েবসাইট তো স্যার একই, কজ স্যার আলফার মান তো একই স্যার। দুটো আলফা মানে এক হবে, মানে একটা যদি আলফা একটা হবে পাই মাইনাস আলফা। প্রাইমারি আলফা। এটা জি হচ্ছে স্যার। ডুয়াল কনভার্টারের বেসিক কনসেপ্ট। এটাতে কিন্তু ডিসি পাবা না, এসি পাবা। এগুলো কথা শেষ করিনি এখনো। হ্যাঁ, নুসরাত সুলতানা কেয়া, আরিফুল ইসলাম, মোহাম্মদ আবু দারদা, মুশফিক রহমান, সারসাবিল ফারিয়া, জি স্যার। বারজানা মামা, সাদিয়া স্যার শারমিন, বারজানার ইয়েস স্যার। তারপর হচ্ছে মিনহাজ আহমেদ, সালমান হুদা, ফারিয়া রহিম, লামিয়া শারমিন, সুমাইয়া আহসান, ইয়েস স্যার। সাদমান হক, ইয়েস স্যার। মির্জা সালেম, ইয়েস স্যার। আনন্দ সরবিয়া, ইয়েস। মুর্শিদা খাতুন, ইয়েস স্যার। আফিয়া মৌসুফা, ইয়েস স্যার। আফিয়া মৌসুফা, ইয়েস স্যার। ফারুল হাসান, ইয়েস স্যার। আবু কালাম, ইয়েস স্যার। আজিব হাকিম, ইয়েস স্যার। সামিউল ইসলাম, প্রেজেন্ট স্যার।
এস কে আব্দুর রহিম, ইয়েস স্যার। সিফাতুল আলম, Yes, sir. ফাহমিদা আশরাফি, মোহাম্মদ আসাদুজ্জামান, Yes, sir. সুখদেব দাস, Present, sir. নুরুদ্দিন সাকিব, ইয়েস স্যার। মশিউর রহমান, প্রেজেন্ট স্যার। ফাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মুশাররফ, Yes, sir. সৈয়দ নাফিসা তাসনিম, ইয়েস স্যার। আসিফ বিন নিজাম, Yes, sir. মোহাম্মদ শাহেদ আমিন, ইয়েস স্যার। ফারিয়া হায়দার চৌধুরী, Present, sir. মহসিনা তাহসিন, আয়েশা আবেদিন, ইয়েস স্যার। মোহাম্মদ তহিরুজ্জামান, চ্যাট লিস্ট দিয়েছে স্যার। আচ্ছা ওকে, সজল কুমার ঘোষ, Yes, sir. রাকিবুল ইসলাম খান। ইয়েস স্যার। রাকিবুল, জি স্যার। পড়াশোনা শুরু করে দাও, বুঝছো? মন জি খারাপ স্যার। না করে পড়াশোনা শুরু করে দাও, দেখবে যে পারবা। আচ্ছা, আজকে এত অ্যাবসেন্ট কেন? আরিফুল ইসলাম সালাম, নুসরাত sir. সুলতানা, Yes, sir. স্যার হ্যাঁ স্যার Sir, Ariful বার্জান Islam salam, sir. বুঝি না কি জানি কে বলতেছে। স্যার আমি বলছিলাম সালসাবিল স্যার বার্জানার নেটের প্রবলেম করছে, আমাকে মেসেজ করে জানিয়েছে আপনাকে বলার জন্য। শুনলাম, কিছু করার নেই। Sir, Ariful Islam salam, sir. আরিফুল ইসলাম, ওকে। মহসিনা তাহসিন, খালেদুল ইসলাম, ফাহমিদা আশরাফি, লামিয়া শারমিন, ফারিয়া রহিম, সালমান হুদা, তারপর হচ্ছে গিয়ে মুশফিক রহমান, আবু দারদা, নুসরাত সুলতানা। চেক করে দিলাম। স্যার মুসলিমা তাসিন প্রেজেন্ট। হ্যালো। ওকে, আচ্ছা। ব্লু এবং রেড, এই দুটোর মধ্যে আসলে আমরা কি সম্পর্ক লিখতে পারি? এটার মধ্যে আমরা যদি রেডটাকে লিখি ভিএম সাইন থিটা, তাহলে ব্লুটাকে লিখতে পারি মাইনাস ভিএম সাইন থিটা। আবার লিখতে পারি ভিএম সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক না? হ্যাঁ, জি স্যার। খেয়াল করে দেখো, 180 মাইনাস থিটা যখন লিখতেছি এটা আসলে ফেজ শিফটেড, আর মাইনাস যখন ভিএম তখন এটা ইনভার্টেড, দুটো কিন্তু একই নিয়ম। এখন এখানে যেটা করা আছে, তুমি যদি একটা সোর্স ইউজ করো, তার টার্মিনাল গুলো যদি উল্টে দাও, তাহলে আসলে মাইনাস ভিএম সাইন থিটা তুমি অ্যাপ্লাই করতেছো। ওকে, আচ্ছা। আবার যদি তুমি বলো যে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে আলফাটা যদি তুমি ডিফাইন করো, তাহলে আলফাটা হচ্ছে ওই জায়গাটায়, কারণ থিটা সমান সমান আলফা বলছো, থিটাটা ওই জায়গায় তুমি বসাচ্ছ, তখন বোঝা গেছে? তো এই কনসেপশনগুলো একটু নিজের মাথায় ঝাঁকি ঝাঁকি নিয়ে ইয়ে করে নাও, করলে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা তোমাদেরকে আবার পড়া শুরু করবো। সবার জন্য এটা বলছি যে সাইনের এই ফাংশনগুলো, কোসাইনের ফাংশন, এগুলো একটু সরবরাহ করে নাও। ওকে, আচ্ছা। ডুয়াল কনভার্টারের ব্যবহারটা কোথায়? তুমি যদি আলফার মান 90 ডিগ্রি করো,
এটা কিন্তু পুরোপুরি এসি। তুমি যদি আলফা মান করে ফেলো, তার মানে তুমি ফায়ারিং করতেছো একটা, তার মানে তুমি পুরোটাই পাচ্ছ কি, এটা রেকটিফাইড আউটপুট। বোঝা গেছে? তুমি যখনই আবার আলফার মানকে চেঞ্জ করতে থাকবা, তখনই কিন্তু তোমার কি হবে, আলফা যখন তুমি 90 ডিগ্রিতে নিয়ে আসবা, তাহলে একটা এসি পাবা। আলফার মান যদি তুমি 90-র উপরে নাও, তখন একটা এসি পাবা। এই হিসাবগুলো একটু করে দেখতে হবে। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো ইন ডিটেল দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যেটা পাওয়া যায়, ডাবল ফ্রিকোয়েন্সির এসি ওয়েভ পাওয়া যায়। তুমি যা সাপ্লাই করতেছো তার ফ্রিকোয়েন্সি ডাবল, তুমি এসি আউটপুট পাবা। ওকে, আমি বলতে পারবো যে স্যার এটা কি কাজে লাগে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক সার্কিটের বেশ কিছু ইয়েতে কাজে লাগে, আর মোটর ড্রাইভের কাজে লাগে। আমরা এই ধরনের ইউজ করি ম্যাগনেটিক সার্কিটের। আমরা যখন চিন্তা করি সাইক্লো কনভার্টার বা আদার্স এই ধরনের ডিভাইসগুলো, তখন এই ধরনের সার্কিটগুলোর অ্যাপ্লিকেশন দেখা যায়। ওকে, জি স্যার। তো আজকে ক্লাসে কারণ কোশ্চেন করতে হবে। কোনো কোশ্চেন নেই? আচ্ছা মশিউর, সবাই একটু থাকো তোমরা যে গ্রুপের, তোমাদের মিটিংটা কখন করবে একটু ইয়া দরকার আছে, ক্যাপশন প্রজেক্টের। ওকে স্যার। মশিউর আর হচ্ছে যে ইয়া খালেদুল ইসলাম, মনে হয় খালেদুল ইসলাম আর একটা গ্রুপে নেবো। খালেদুল ইসলাম, তাহসিন খান, আর হচ্ছে কি মনে হয় মমিনুল, ভুলে গেছি আর কেউ না। ওকে, বাকিরা লিস্ট করতে পারো।